আসসালামু আলাইকুম। আই হোপ অল মেম্বার্স আর গুড। ভাই, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে ব্রেকআউটের পর সঠিক এন্ট্রি কিভাবে নেবেন। অ্যান্ড এইখানে আমি ড্র করে রাখছি, কিন্তু এই জায়গায় এমন সুন্দরভাবে আপনাদের বুঝাই দেব, অ্যান্ড পরবর্তীতে আপনারা নিজের ট্রেডটা নিজে করতে পারবেন, প্লাস হচ্ছে নিজের প্রফিট নিজে এনে আপনি মার্কেট থেকে সুন্দরভাবে একটা ভাই সব কিছু ফুলফিল করতে পারবেন, এক কথায় আর কি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, শুরু করে দেই। অ্যান্ড ভাই, একদম বেশি বড় করবো না, আমি এখানে এমন সুন্দরভাবে বুঝাবো আপনারা ভাই নেক্সট টাইম থেকে রিয়াল যে ব্রেকআউটের পর ট্রেডটা করবেন, মানে ব্রেকআউটের পর রিয়াল রেন্ট্রি যেখান থেকে নেবেন, সেটা আমি বুঝাবো। জাস্ট ওয়েট ভাই, ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, সুন্দরভাবে এরকম একটা মার্কেট থাকবে। আমি কিন্তু ভাই এখানে ড্র করে নিছি, এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই কালো যে দাড়িটা হচ্ছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আর এইভাবে মার্কেটের ক্যান্ডেলের মুভমেন্ট হয়তোবা হুবহু এরকম থাকবে না, হয়তোবা একটু 19-20 থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। তবে বিষয়টা হচ্ছে কি, এরকম একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই রেজিস্ট্যান্স লেভেল দেখবেন যে প্রিভিয়াসে এইরকম থাকে কিনা। যখনই থাকবে এরকম একটা রেজিস্ট্যান্স লেভেল, হরিজন্টাল লাইন ড্র করে নেবেন। তার পরবর্তীতে যে ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন ক্যান্ডেলটাকে, এই লেভেলটাকে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সুন্দরভাবে ব্রেকআউট করে গেছে কিনা, ঠিক আছে। যদি দেখেন এইরকম করে ব্রেকআউট করে গেছে, ব্রেকআউটের পর রেন্ট্রি কীভাবে নেবেন এটা আমি এখন দেখাই। তারপরে কি করবেন, সুন্দরভাবে একটু অপেক্ষা করবেন ভাই, কোনো কিছুই না, জাস্ট একটু অপেক্ষা করবেন। আমি এখানে কালারটা চেঞ্জ করে নেই আগে, তারপরে বোঝাচ্ছি। একটু অপেক্ষা করার জন্য পরবর্তীতে এরকম যখন ক্যান্ডেল সেট আপ তৈরি হবে, তারপরে এইরকম যদি একটা রেড ক্যান্ডেল আসে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা ভাই, এই রেড ক্যান্ডেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে না, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা কিন্তু এখন সাপোর্ট হয়ে গেছে এই ক্যান্ডেলের জন্য। এই ক্যান্ডেলটা এখন মানে এই লেভেলটা এখন সাপোর্ট হয়ে গেছে। অ্যান্ড এই ক্যান্ডেলে এসে এই ক্যান্ডেলটা যদি এই যে রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেলটাকে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই ক্যান্ডেল অবধি যদি এরকম করে ক্লোজ করে ভাই, একদম বডি দিয়ে, উইক দিয়ে না, একদম বডি দিয়ে, আর উইক থাকতে পারে এরকম, মনে করেন আমি দেখাই দিতেছি ক্লিয়ারলি ভাবে, এরকম উইক যদি থাকতে পারে ভাই, অতটাও সুন্দর হইতেছে না, যাই হোক, এরকম উইক যদি ছাড়ে, মানে নিচের দিকে উইক থাক, সমস্যা নাই। যদি এই যে লেভেলটাকে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি সে বডি দিয়ে কাভার ফুলফিল করে নেয়, পরের ক্যান্ডেল ভাই, পরের ক্যান্ডেল 110% আপনি চোখ বন্ধ করে ভাই আপের জন্য নিয়ে নিতে পারেন, আপের জন্য। পরে ক্যান্ডেল আপের জন্য নিবেন, ঠিক আছে। পারলে একটু সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেফ থাকবেন। এটাই হচ্ছে রিয়াল ব্রেকআউটের সঠিক একটা এন্ট্রি, অ্যান্ড গুড এন্ট্রি, ঠিক আছে। পরেরটা আপের জন্য নিয়ে নেবেন। আর যদি ভাই এখানে আরেকটা কাহিনী করতে পারে, আমি দেখাই আপনাদের। যদি আচ্ছা ওয়েট করেন, মনে করেন ভাই এইখানে ভাই কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, তবে ভাই আমি চেষ্টা করতেছি আপনাদের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর। এই জায়গায় যদি রেড ক্যান্ডেল আসে, আর এই রেড ক্যান্ডেলটা এইরকম টাইপের ক্যান্ডেল মেক করে, আর এইভাবে উইক দিয়ে এই লেভেলটাকে টাচ করে, তখন কি করবেন, এই যে যখনই উইক দিয়ে টাচ করবে, তখন আপনি এর এর পরে ক্যান্ডেলও আপের জন্য যেতে পারেন, তবে একটু রিস্ক হবে যদি সাথে সাথে নেন। আপনি কি করবেন, এই যে লেভেলটা আছে না, রেজিস্ট্যান্স লেভেলটার নিচে যখনই আসবে, ঠিক আছে, বা এই যে গ্রিন ক্যান্ডেলে 50%, মানে এক কথায় এই রেজিস্ট্যান্স লেভেল যেটা হচ্ছে সাপোর্ট লেভেল, এই লেভেলের নিচে যখন আসবে, তখন আপনি সেফটি মার্জিনে আপের জন্য নেবেন। এখানে কেন সেফটি মার্জিন নেবেন, এই যে গ্যাপ লেভেলটা আছে না, এই যে গ্যাপ লেভেলটা, এই গ্যাপ লেভেলটা সে ফুলফিল করার জন্য এইখানে আরেকটা কাজ করতে পারে, এখানে আর একটা এই রেড ক্যান্ডেল এইভাবে আসতে পারে, ঠিক আছে। তখন আপনি যদি সাথে সাথে নেন, তাহলে কিন্তু এখান থেকে লস করে ফেলবেন। তাই কি করবেন, এই লেভেলের নিচ থেকে যখনই সেফটি মার্জিন করবেন, যদি ভাই এই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ করে দেয়, আর এইভাবে সেফটি মার্জিন দিয়ে, সরি একটু ওয়েট করেন ভাই, আমার মিস্টেক হয়ে যাইতেছে, এইভাবে ক্যান্ডেলটা তৈরি করে, আপনি কিন্তু সেফটি মার্জিনে প্রফিট করবেন। আর যদি সে রিস্কটা নিতে না চান, তাহলে ওয়েট করবেন, এই গ্যাপ লেভেলটা যখনই ফুলফিল করবে, যদি ভাই সে আপে চলে যায়, যাক প্যারা নাই, নেওয়ার দরকার নেই, আপনি ওয়েট করবেন যদি সঠিক টাইমে একটা এন্ট্রি না পান, ঠিক আছে। আরেকটা বিষয়, যদি সে এইরকম ক্যান্ডেল দিয়ে গ্যাপ লেভেলটা ফুলফিল করে, পরের ক্যান্ডেল ভাই চোখ বন্ধ করে আপনি এখন আপের জন্য নিতে পারবেন, এখন ভাই আপনি আপের জন্য নিতে পারবেন। আর সেফটি মার্জিন নিলে আপনার জন্য বেটার, এখন আপনি আপের জন্য নেবেন, দেখবেন যে রিয়াল ব্রেকআউটের একটা সঠিক অ্যান্ড রিয়াল এন্ট্রি এটাই পেয়ে যাবেন, ঠিক আছে। তবে অবশ্যই অবশ্যই ভাই সাথে সাথে এখানে গ্যাপ লেভেল থাকলে নেওয়ার দরকার নেই সাথে সাথে, ঠিক আছে। সে যদি উইক দিয়েও কাভার না করে,
মানে শুধু হালকা উইক ছাড়ে অ্যান্ড বডিটা এরকম হয়, তারপরও নেওয়ার দরকার নেই, সাথে সাথে পারলে সেফটি মার্জিনে থাকবেন এখানে। এটাই হচ্ছে সুন্দর একটা ভাই। এইটা যদি না বোঝেন অ্যান্ড মার্কেটে সময় দেন বুঝতে পারবেন। আর ভাই সবসময় আপনারা মার্কেটের মধ্যে এরকম লেভেলগুলো কি করবেন, ড্র করে নেবেন রেজিস্ট্যান্স লেভেল দিয়ে। আরও বিভিন্ন বিভিন্ন ইন্ডিকেটর আছে, সেগুলো ইন্ডিকেটর দিয়ে আপনারা করতে পারেন যে যেমনটা বোঝেন, ঠিক আছে। আমি সবসাইতে পার্সোনালি রিকমেন্ড করি। আমি কিন্তু পার্সোনালি যেটা করি, আমি হরিজন্টাল লাইনটা বেশিরভাগ ইউজ করে ট্রাই করি মার্কেটের মধ্যে। তখন আপনি আপের জন্য নেবেন কিভাবে, এইরকম সেট আপ তৈরি হলে। তাছাড়া আদারওয়াইজ ভাই আপনি অন্যভাবে ব্রেকআউটের জন্য ওয়েট মানে নেবেন না। অ্যান্ড এইরকম সেট আপ মেক করা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এটা সবসাইতে অ্যাপ্লাই করবেন রিয়াল মার্কেটে। ওটিসি কাজ করে না যে এমন না, ওটিসি রিয়ালের মতোই কাজ করে, বাট সব সময় করবে এমনটা না। তাই রিয়ালে বেশিরভাগ ট্রাই করবেন। আর অবশ্যই ভাই মানে পার্সোনালি মানে যে লাইভ ট্রেড করবেন, সেই লাইভ ট্রেড নেওয়ার আগে অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবেন। আমি যেটা দেখাচ্ছি আপনাদের বোঝাচ্ছি, এইগুলা দেখবেন যে আপনি অ্যাকুরেসি কীরকম পান বা এরকম আপনার সাথে ওয়ার্ক করে কীরকম, সেটাই, ঠিক আছে। তবে বুঝে শুনে ট্রেড করতে হবে অ্যান্ড বুঝে শুনে এটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তবে আশাবাদী ভাই এটা থেকে আমি আপনাদের অনেক কিছু বোঝানোর ট্রাই করছি। আর ব্রেকআউটের পর রিয়াল এন্ট্রি বা সঠিক এন্ট্রি কীভাবে নেবেন সেইটাই আমি দেখানোর ট্রাই করছি। মার্কেটের মধ্যে জাস্ট এভাবে দেখবেন, ঠিক আছে, সুন্দরভাবে বুঝতে পারবেন। যখনই বুঝতে পারবেন তখনই ট্রেড করবেন, এই হচ্ছে বিষয়। আর সেফটি মার্জিন, মানি ম্যানেজমেন্ট, আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে কয়ে আসি, মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন সবসময় ফলো করবেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আশা করি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।